নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে কিন্তু না গুড মর্নিং বলছি, না গুড ইভিনিং বলছি, গুড আফটারনুন বলেই ব্লগটা স্টার্ট করছি। ঘড়িটা আশা করি তোমাদেরকে ফোকাস করছে, খুবই উপরে খুব ছোট্ট, যাই হোক। তো এখন বাজে ওই অলমোস্ট 4:45 মতো, মানে 3:45। তো এই সময় থেকে আজকের ভিডিওটা অন করে দিলাম, কারণ ব্লগটা এই সময় থেকে স্টার্ট করার কারণ আজ একটা স্পেশাল রেসিপি বানাবো। তো স্পেশাল করি আর সাধারণ করি, আমি যেটাই করি সেটা তোমাদের সঙ্গে অলওয়েজ শেয়ার করি। তো আজও সেরকমই ইচ্ছে আছে সেটা শেয়ার করার। তো শেয়ার করার জন্য তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর সেটা কি, সেটা হলো যে আজকে আমি সামনেই যেহেতু 25শে ডিসেম্বর, মানে জাস্ট একদিন বাদেই 25th, আর 25th মানে একটু কেক না হলে ভাই হয় না। তবে হ্যাঁ, আমরা তো সবাই ননভেজ খাই না, অনেকে ভেজও খাই। তো সেক্ষেত্রে ধরো যারা ভেজ খায়, তো আজকে আমি যে কেকটা বানাচ্ছি সেটা যারা ভেজিটেরিয়ান, ফুল ভেজিটেরিয়ান, তাদের পক্ষে তো ভীষণ ভালো অপশন। আর যারা তোমরা ভেজ খাও প্লাস ননভেজও খাও, তারাও কিন্তু এই কেকটা ট্রাই করে দেখতেই পারো। খুব সুন্দর হয় কেকটা খেতে। আমি কিন্তু নিজে বানিয়ে আগে কখনো এই কেকটা খাইনি, আমি দোকান থেকে কিনেই খেয়েছি। তবে দোকান থেকে যখন কিনে খেয়েছিলাম সেটা ননভেজ ছিল না ভেজ ছিল আমি জানি না, মানে আমি জিজ্ঞেস করে খাইনি, কারণ আমি নিজে কিনে খাইনি, আমি কেউ আমাকে গিফট করেছিল, সেটাই আমরা ট্রাই করেছিলাম। তো আপাতত সেটা খাওয়ার পর আমার মনে হয়েছে এটা আমি ভেজভাবেই করব, কারণ ভেজটা এই কারণেই করব কারণ কেকটা এত সুন্দর ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হবে যে সেটা ভেজ করলেই আমার মনে হয় বেটার হবে এবং ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি তো আমার শাশুড়ি মা মানে মামনির কেক মেকারে কেক বানাই, আমি তো মাইক্রোওভেনে বানাই না। তোমরা যারা আমার বন্ধু তারা তো সবাই জানো। তো চলো কেক মেকারে কীভাবে আমি কেকটা বানাচ্ছি দেখতে থাকো। আর কেকটা হচ্ছে মোয়া কেক, এখন খুব ট্রেন্ডি মোয়া কেক, সবাই পছন্দ করছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমি আমার পক্ষে যতটুকু ভালোভাবে করা সম্ভব চেষ্টা করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি আজকে মোয়া কেক বানাচ্ছি। তো এবার চলে এসেছি কেকটা করতে। 1 কাপ আমি চিনি নিয়ে নিলাম। এবার চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নেব। আমি মেজারমেন্টের জন্য এই কাপটাই ইউজ করেছি, আমার সুবিধা হয়। তোমরা যে যেমন কাপ ইউজ করবে সেরকম করতে পারো তোমাদের সুবিধে মতো। আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, মানে রুল ময়দা যেটাকে বলে। এটা কিন্তু আটা নয়, আটা দিয়েও আমি কেক করি, তবে আজকে রুল ময়দা দিয়েই করছি। একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যা যা গুঁড়ো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার সেগুলো সবই দিয়ে দিচ্ছি। আর 2 টিস্পুন আমি কিন্তু 2 টেবিল স্পুন আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিলাম। এবার দিচ্ছি মোয়া। মোয়া বলতে এটা কিন্তু হোমমেড মোয়া, এটা কিন্তু দোকান থেকে কেনা নয়। আগে আমি এই রেসিপিটা দেখিয়েছি, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার আছো তারা তো জানো যে আমি পাটিসাপটা পিঠে যখন করেছিলাম তখন মোয়া বানিয়েছিলাম। এটা কিন্তু সেইটাই মোয়া, মানে সেইভাবেই তৈরি করা, শুধু চিনি ছাড়া বা গুড় ছাড়া। আর এর মধ্যে আমি নর্মাল জল দিচ্ছি, তবে জলটা যদি খুব ঠান্ডা হয় তাহলে তোমরা একটু উষ্ণ গরম জল করে নিতে পারো। আমার এটা রুম টেম্পারেচারে খুব ঠান্ডা না, স্ট্রাকচারটা দেখো জাস্ট এরকম হবে। আর আমি সবসময় কেক মিক্সিতেই ফেটিয়ে নিই। এবার দিয়ে দিলাম 3টে এলাচ, যাতে এটার মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। আর এটা যেহেতু মোয়া কেক, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম অ্যাসেন্স ইউজ করছি না, অ্যাসেন্স বলতে ভ্যানিলা অ্যাসেন্স মেনলি আমি ইউজ করি। আর এবার দিলাম 1 টিস্পুন, এর থেকে একটু কমই খাবার সোডা যেটাকে বলে, মানে বেকিং সোডা বা খাবার সোডা যাই বলো। আর দিচ্ছি তেল, মানে সাদা তেল, হোয়াইট অয়েল যেটা। বাটার ইউজ করলে ভালো, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে বাটার ইউজ করব না। আমি সবসময় রান্নাটা পেট ফ্রেন্ডলি করেই করার চেষ্টা করি। আর এটা যেহেতু বাড়ির কেক, স্বাভাবিক বুঝতেই পারছো সবাই একটু বেশি বেশিই খাবে। তো আর মোয়া দিয়েছি যখন, তখন তো এটা বেশ রিচ হয়ে গেছে, তাই এর মধ্যে সাদা তেল দিলাম। এবার আমি বেশ কিছুটা তেল এই পেপারগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই পেপারগুলো কিন্তু জাস্ট নর্মাল বাড়িতে যে পেপার থাকে সেটাকে তেল ব্রাশ করে বাটার পেপারের মতো আমি করে নেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমার কাছে বাটার পেপার নেই, যা থাকে সেটার মধ্যেই কেক করার বা রান্নাবান্না করার চেষ্টা করি। এবার আমার কাছে যে কেক মেকারটা আছে, তোমরা তো জানো এটা আমার মামনির কেক মেকার, মানে আমার শাশুড়ি মার। আর এটা আপাতত এখন আমার কাছে থাকে, আমি প্রায়ই এটাতে কেক বানাই। অন্য কোনো কিছু তো এটার মধ্যে হয় বলে আমি জানি না, ট্রাই করিনি কখনো, তবে আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করে দেখব।
কখনো করে দেখিনি। এবার এই যে ব্যাটারটা হয়েছিল, এই দেখো তার থিকনেসটা জাস্ট এরকম হয়েছে। তোমরা চাইলে এটার মধ্যে লিকুইড দুধ ইউজ করতে পারো, কিন্তু আমার লিকুইড দুধ তো আমি ইউজ করছি না, কারণ আমার কাছে গুঁড়ো দুধ থাকে। আমি সবসময় চেষ্টা করি গুঁড়ো দুধ দিয়েই সমস্ত কাজ করতে, কারণ সব সময় কোনো প্রিপারেশন করব বা কোনো রান্না করব বলে বাইরে থেকে জিনিস ইনস্ট্যান্ট কিনে আনাটা একটু অসুবিধে হয়ে যায়। তাই গুঁড়ো দুধটা আমি চেষ্টা করি সবসময় বাড়িতে রাখতে, যেটা দিয়ে আমি পায়েসও করি, যে কোনো রকম কিছুতেই আমি কিন্তু গুঁড়ো দুধের ইউজটাই বেশি করি। তাই আমুল স্প্রের একটা বড় প্যাকেট কিন্তু আমার কেনাই থাকে। এদিকে দেখো আমার কিন্তু পুরো কেকটার যে ব্যাটারটা সেটা কিন্তু আমি মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটাকে একটু গার্নিশ করব, মানে একটুখানি সাজিয়ে দেবো, সেটা হচ্ছে আমন্ড দিয়ে। কাজু দেবো না আর কিশমিশও দেবো না এটাতে। কিশমিশটা আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, ছেলে একটু পছন্দ করে। তোমরা চাইলে এর মধ্যে কিশমিশ দিতে পারো বা কাজুও দিতে পারো, তো আমি আজকে আমন্ড দিয়েই করছি, কারণ আমার কেকে না আমন্ডের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর বাদামের মতো যেমন একটু শক্ত শক্ত হয়ে পড়লে সেটা বেশ ভালো লাগে খেতে, তাই আমি আমন্ড দিচ্ছি। আর এদিকে দেখো মোয়া কেক বলে কথা, অনেকটাই মোয়া দেওয়া আছে। তো মোয়ার পরিমাণও কিন্তু 1 কাপই, যে কাপটা আমি মেজারমেন্ট কাপে মাপলাম সেই মাপেই কিন্তু আমি মোয়াটা দিয়েছি। আমি সেটা দিলাম যে মানে যেটাতে তোমরা মাপ করবে কেক সব সময়, তাই সেটাতেই সব কিছুই মাপবে। মানে যতটা পরিমাণ কেক ততটা পরিমাণ, মানে যতটা পরিমাণ ময়দা ততটা পরিমাণ চিনি যদি দাও, কেকের মিষ্টিটা যেটা হবে সেটা খুব সুন্দর হবে। তবে যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তারা আর একটু বেশি চিনি দিতেই পারো। এদিকে আমি কেক মেকারটা এখন বন্ধ করে দিচ্ছি, দিয়ে এখন পুরো চাপা দিয়ে রেখে দেবো। আর এটা আমার অভ্যেস, যে কোনো রান্না করার আগে একটু ঠাকুরকে নমো করে নিই, তো সেটাই করে নিলাম। এবার সুইচটা অন করে দিলাম, এবার রান্নাঘর থেকে চলে যাবে। এখন আর বিশেষ কোনো কাজ নেই, এটা হতে অনেকক্ষণ সময় লাগবে, অলমোস্ট 45 মিনিট বাদে কিন্তু আমি এসেছি। এবার তোমাদের দেখাবো কেকটা দেখতে কেমন হয়েছে। দেখো অলমোস্ট হয়েই এসেছে, তাও একটা ছুরি ঢুকিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার মনে হলো এটা আরেকটু যদি রাখি তাহলে ভালো হবে, তো আমি এটাকে তাও আরেকবার একটু চেক করে নিলাম, তো দেখলাম না ঠিকই আছে, কিন্তু আরেকটু রাখলে ভালো হতো। তো আমি ওই কেক মেকারটার মধ্যেই এটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, মানে বেশ কিছুক্ষণ সুইচটা অফ করে, যাতে এটা ঠিকঠাক হয়। তো আর ওই 10 মিনিট মতো রেখে এটা সুইচটা অফ করে দিলাম। আর তারপর এটাকে একটুখানি ছেড়ে দিতে হবে, কারণ গরম গরম অবস্থায় যদি কেকটা আবার কাটা হয় না, তাহলে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না। এদিকে দেখো কেকটা কিন্তু আমার অলমোস্ট রেডি, আর তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কীরকম করে আমি ডিমোল্ড করছি। তো যাই হোক, আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগলো আর রান্নাটাও ভালো লাগলো। তোমরা বাড়িতে ট্রাই করবে, আর সামনেই যখন ক্রিসমাস, তখন তো ক্রিসমাসে এই কেকটা তোমরা বানিয়ে খেতেই পারো এবং বাড়ির সকলকেই খাওয়াতে পারো। ছোট বড় সকলেরই আশা করি এই কেকটা ভালো লাগবে। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও, আর লাইক শেয়ার তো হতেই পারে। এদিকে দেখো কেকটা কি সুন্দর ডিমোল্ড হয়ে গেল, কোনো অসুবিধা হলো না। তবে এখনও খুব গরম আছে, যে কারণে হাতে খুব একটা ধরতে পারছি না। শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু এটা আমি ডিমোল্ড করে এত তাড়াতাড়ি বের করলাম, নইলে ইউজুয়ালি এটা বেশ কিছুক্ষণ রেখে দিই। আর এবার এটাকে আমি একটুখানি কাটিং করে তোমাদের দেখাবো এটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি আগে কখনো কেক বানাইনি, বিয়ের পরই কেক বানিয়েছি প্রথম মামনির কাছে। তবে এখন মামনি বলে এখন নাকি আমি কেক এক্সপার্ট হয়ে গেছি, কারণ সব ধরনের কেক আমি এখন ট্রাই করি, সব ধরনের কেক, এবং নিজের মতো করে ট্রাই করি। আর রান্নার জিনিসের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট করতে ভয় পাই না। হতেই পারে অনেক সময়তেই রান্না করতে গিয়ে ভুল হতে পারে, খারাপ হতে পারে, সে তো নর্মাল দিনেও তরকারিতে নুন বেশি হতে পারে, ঝাল বেশি হতে পারে। তবে হ্যাঁ, এক্সপেরিমেন্ট কিন্তু আমি করি, আর বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেস পাই। আশা করছি তোমরা যারা নতুন রান্না করছো তারাও কিন্তু এক্সপেরিমেন্ট করবে, যদি রান্নাকে ভালোবাসো। আমি যেমন রান্নাকে ভীষণ ভালোবাসি, এটা আমার ভীষণ একটা ভালোবাসার জায়গা। আমি রান্নাঘরে না আসতে পারলে আমার যেন শরীরটা আরও বেশি খারাপ লাগে। এই দেখো কেকটা কেমন স্পঞ্জি হয়েছে, আশা করি বুঝতে পারছো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর গরম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ এখনও কতটা গরম। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে।